বিসিবি হচ্ছে নতুন রূপে সাজানো হচ্ছে। সেক্ষেত্রে আপনার মতো, রফিক ভাইয়ের মতো কিংবা খালেদ মাসুদ পাইলটের মতো যারা গুণী এবং সিনিয়র ক্রিকেটার, তাদের আসলে কোথাও থাকা দরকার কিনা, বা আপনারা আপনাদের প্রয়োজনটা বোধ করেন কিনা যে আমাদেরও কাজ করা উচিত? তা তো অবশ্যই, যারা এত বড় দেশকে সার্ভিস দিয়ে তারা কাজ করতেই পারে। এটা ডিপেন্ড করছে বোর্ড কীভাবে চাচ্ছে। যেহেতু নতুন প্রেসিডেন্ট আসছে, আমাদের নতুন উপদেষ্টা আছেন মিস্টার আসিফ সাহেব, তো ওই একটা জায়গা তারা ডিসিশন নেবে যে আমাদেরকে কোথায় ইউজ করবে বা কতটুকু দরকার। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ওরা যখন বলে, পার্সোনালি পাইলট রফিকরা বলতে পারবো না, ওরাও আমার বিশ্বাস ওরাও যাবেন। আর আমি তো অবশ্যই অলওয়েজ প্রাউড ফিল করবো যেহেতু আমি দেশকে একটা লম্বা সার্ভিস দিয়ে আমার এক্সপিরিয়েন্সটা যদি আমি ওইখানে কাজে লাগাতে পারি, ক্রিকেটের জন্য কাজে লাগাতে পারি, দেশের জন্য কাজে লাগাতে পারি, এটা অবশ্যই একটা আমার জন্য বড় পাবো। কারণ খেলা তো আমাকে সব কিছু দিয়েছে। এখন তো আমি রিটায়ারমেন্ট, তো বাইরেতে যে আমি কাজ করতে পারি, আমার ক্রিকেটকে উন্নত করতে পারি, আমার দেশের ক্রিকেট উন্নত করতে পারি, তাহলে অবশ্যই আমি কাজ করবো। এটা অলওয়েজ আমার জন্য প্রাউডের ব্যাপার। তারা যদি মনে করে তাহলে আমি অবশ্যই কাজ করব। আমরা জানি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই মুহূর্তে একটি আমূল পরিবর্তন এসেছে। আপনি একজন সাবেক সিনিয়র ক্রিকেটার হওয়ার কারণে এই সময়টাতে এই বোর্ডটাকে আপনি কীভাবে দেখছেন? না, অবশ্যই এটা পজিটিভ। যেহেতু অনেক যে পজিটিভ কেন, যেহেতু ওই বোর্ড অনেকগুলো কমপ্লেন ছিল যেটা আমরা গণমাধ্যমে দেখি। আর যেহেতু এখানে এখন হয়তো অনেক পলিসি চেঞ্জ হবে, অনেক জবাবদিহিতা বাড়বে, বা যেটা আমি সবসময় বিশ্বাস করি। আমাকে তো অনেক বলে আপনি যদি থাকেন কি চেঞ্জ করতে চান। আমি এটা বলি সবসময় কি আমি আমাদের স্ট্রাকচার, লো লেভেলের স্ট্রাকচার চেঞ্জ করতে চাই। এক্সাম্পল সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, অনেক জায়গায় বলি। আবারও বলছি কেন, এই বোর্ড এখনও কোনো পলিসি মেকিং করেনি, স্টিল মাত্র আসছে, হয়তো সময় নেবে। ফারুক ভাই আছেন এখানে, আমার বিশেষ ফলোড ভাই আদার ডাইরেক্টরকে নিয়ে, বা যারা নতুন ডাইরেক্টর জয়েন করবেন ওরাও আমার মনে হয়তো আরও ভালোভাবে কাজ করবেন, যেটা বাংলাদেশ ফিউচার ক্রিকেটের জন্য খুব ভালো হবে আমার বিশ্বাস।